আমার কেনাকাটার সামর্থ্য ছিল না, আমাদের কাছে টাকা ছিল না। আমার জামা কাপড় কিনা দিছে, জুতা মোজা কিনা দিছে। আমি এই গতবার মার্কেটে এসেছি। সমাজের নিপীড়িত অসহায় মানুষদেরকে নিয়ে আমি কাজ করি এবং এটা আমাকে খুব পীড়া দেয়। আমি আসলে বোঝাতে চাচ্ছিলাম যে এই সমাজের অসহায় মানুষগুলো দেখেন, আজকে আমরা যারা আছি প্রত্যেকের গায়ে নতুন নতুন জামা, সুন্দর জামা, কিন্তু এই বাচ্চাদের ঈদের একটি জামা কিনবে সেটি পাচ্ছে না। তো সমাজে এই সেক্টরে অনেকভাবে কাজ করতেছে, কেউ খাবার নিয়ে কাজ করতেছে, কেউ অন্য কিছু বাসস্থান। আমি বাচ্চাদেরকে ঈদের বস্ত্র দেওয়ার জন্য একটি কাজ করে যাচ্ছি এবং 2021 সাল থেকে এ পর্যন্ত দিয়ে আসতেছি। আগামীতে ইনশাল্লাহ আমরা এটাকে কীভাবে বড় করা যায় সে চিন্তা করতেছি। তো আমার কাছে এটা হচ্ছে একটা ইউনিক কার্যক্রম, যেটি হচ্ছে আমি মার্কেটে নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে। আমি কোনো তাদের হাতে রেডিমেড কাপড় দিচ্ছি না। মার্কেটে গিয়ে সে পছন্দ করতেছে, আসলে সে তার নিজের চাহিদা অনুযায়ী সে জামাটি নিচ্ছে, ছেলে এবং মেয়ে উভয়, ছোটো বাচ্চাদেরকে। এই কাজটি করাতে আমার খুব ভালো লাগে এবং আগামীতে আরও ভালো করে যাব। আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আমার কেনাকাটার সামর্থ্য ছিল না, ওনাকে আমাকে নিয়ে আসে একটা শপিং মলে ঢুকানোর পরে আমাকে অনেক কিছু কিনে দিল। আমার যেটা পছন্দ এটা নিয়ে দিল। এবারকার আমার ঈদে নতুন পোশাক কেনা হয় নাই, এই যে পেলাম এবারকার। আমাদের কাছে টাকা ছিল না ঈদে মার্কেট করার জন্য। রাস্তা থেকে তুলে এনে একটা সুন্দর পরিবেশে এবং তার পছন্দের একটি ড্রেস তাকে কিনে দেওয়ার যে একটি ব্যাপার, এটি কিন্তু অসাধারণ লাগছে। এমনি আমরা হলো পছন্দ হোক বা না হোক একটা কিছু ধরিয়ে দেই যে এটি তোমার, কিন্তু একটা শিশু যখন সে তাকে সাজানো একটা ড্রেস থেকে সে যখন তার পছন্দের একটা ড্রেস নিতে পারবে, এটির যে আনন্দ, সে আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমার জামা কাপড় কিনা দিছে, জুতা মোজা কিনা দিছে। আগে কেউ আমাদেরকে এইভাবে মার্কেটে নেয় নাই। এখানে যে মাইয়া ঘরে জামা কিনে দিছে, আমারও ডাকে নিয়েছে, নিয়ে আসার পরে আজুক মার্কেট থেকে আমাদের কাপড় চোপড় কিনে দিয়েছে। আমি এই গতবার মার্কেটে এসেছি। খুব বেশি ভালো লেগেছে, এক ঝাঁক সাংবাদিক আমরা পেয়েছি এবং আমরা জানি সমাজের দর্পণ হলো সাংবাদিক, এবং সাংবাদিকরা যে জিনিসটাকে ধরে সেই জিনিসটাকে ছাড়ে না। তো ইনশাল্লাহ আমি মনে করি যে পথ শিশু ফাউন্ডেশনের যে চলা শুরুটা কয়েক বছর হয়েছে, সেটি ধীরে ধীরে চলছে এবং আমরা মনে করি, আমাদের প্রত্যাশা যে এই প্রতিষ্ঠানটাকে অনেক সামনে নিয়ে যাবে এবং এই প্রতিষ্ঠানের সেবার মধ্য দিয়ে এই আমাদের যে অবহেলিত শিশুকে তাদেরকে একটি মাত্রা নিয়ে যাবে, যারা এই সমাজ গঠনে, এই দেশ গঠনে পজিটিভ রোল প্লে করবে। তাদের খাওয়ায়